আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা নতুন নতুন হাঁস খামার করবেন বা হাঁসের একদিনের বাচ্চা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ টিপস। কারণ এই বছরে আমি এই ব্যাচ নিয়ে 2 ব্যাচ, যেটা আমার খামারে ডিম দিয়ে ফোটানো বাচ্চা, 2 দিন বাজারে গিয়েছিলাম। তো ওখানে প্রায় কয়েকজন ভাই আমার কাছে জানতে চাইছে যে তারা নতুন খামার করতে চায়, কীভাবে হাঁসের বাচ্চা ব্রিডিং করতে হয় তার পরামর্শ দেওয়ার জন্য। তো ভাই আমার কাছ থেকে নাম্বার নিয়েছে বা বাচ্চা নেওয়ার আশ্বাস দিয়েছে। তো আমি বলছি যে বাচ্চা নেওয়ার প্ল্যান করলে এসে ভালোভাবে পরামর্শ নিয়ে তারপরে খামারটা শুরু করতে। তো অনেকে হয়তো অনেক কিছু জানার সময় হয় না। তো যারা খামার করতে আগ্রহী বা যাদের সামনে আমার এই ভিডিও গেছে, তারা অল্প কিছু টিপস মনে রাখলেই খামারে সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো জীবন মরণ, লাভ লস এগুলো সব আল্লাহ হাতে। তো তারপরেও আমাদের সতর্কতাই আমাদের সাকসেসের একটা সূত্র। তো হাঁসের বাচ্চাকে আমরা কীভাবে ব্রিডিং করবো তার কিছু নিয়ম বলবো। এই বাচ্চাগুলো আমি আজকে সন্ধ্যার সময় মেশিন থেকে, ইনকিউবেটর থেকে এনেছি। যেমন এই জুড়ির মধ্যে যে বাচ্চাগুলো, এগুলো ডিম থেকে পরিপূর্ণ বের হবে। কিন্তু যেহেতু মেশিনটা আমার দূরে, বাড়িতে এনে ব্রিডিং করে, সেজন্য আবার যাতে না যেতে হয়, সেজন্য এই বাচ্চাগুলো আমি এই অবস্থায় নিয়ে আনলাম। এখানে সম্ভব 1-2টা বাচ্চা মারা গিয়েছে, বাচ্চাগুলো সুস্থ হচ্ছে, এর গায়ে ডিমের খোসা বেঁধে আছে। তো এখন বলবো যে বাচ্চা ব্রিডিং করার জন্য কি করব। যে আমরা এরকম ছোটো সাইজের পানির পাত্র নেব, আর এর মধ্যে এরকম বড় সাইজের ইটের খোয়া দেব। আর হাঁসের বাচ্চা কিন্তু পানি পাইলে তারা সাঁতার কাটতে পছন্দ করে, হোক সেটা 1 দিনের বাচ্চা বা 0 দিনের, হাফ দিনের বাচ্চা। তো এদেরকে মিনিমাম 1 সপ্তাহ পানি থেকে দূরে রাখলে এদের লাইফ টাইমটা একটু বেশি হয়। তো তার জন্য আমরা এরকম বড় বড় ইটের খোয়া যদি দেই, হাঁস কিন্তু এই ফাঁক দিয়ে, ঠোঁট দিয়ে পানি খেতে পারে। যেমন এই যে একটা বাচ্চা ঠোঁট দিয়ে পানি খেতেছে। তো এই অবস্থাতে হাঁসের বাচ্চার শরীর ভিজবে না, আর এরা অনেক তাড়াতাড়ি বড় হবে এবং এরা ঝুঁকি মুক্তভাবে বড় হবে। তো এই হাঁস যেমন এগুলো আজকের বাচ্চা কত সুন্দর লাফালাফি করতেছে, এই যে দৌড়াদৌড়ি করতেছে, চঞ্চল বাচ্চা। তো এখানে প্রায় 300 বাচ্চা আছে। তো এগুলো আমি বিক্রি করে দেবো, যেহেতু আজকে সন্ধ্যার সময় এগুলো মেশিন থেকে বের করেছি। আজকে কোনো বাজারও নেই, আবার বিক্রি করার মতো সময় নেই। ইনশাল্লাহ আগামীকালকে একটা বাজার আছে, সেখানে নেব, তো নিয়ে বিক্রি করব। তো যারা অল্প পরিসরে হাঁস নিয়ে খামার করবেন, তারা আমার কাছ থেকে ইচ্ছে করলে বোর্ডিং করা বাচ্চা নিতে পারেন, 1 দিনের বাচ্চাও নিতে পারেন। তো এগুলো সম্পূর্ণ অ্যাভারেজ বাচ্চা, আমি বাছাই করি না, যেহেতু আমার প্যারেন্টসের ডিমগুলো আমি বাছাই করে এর মধ্যে দিয়েছি। আর বোর্ডিং চলাকালীন যে মেডিসিনগুলো আমরা দেব বা আমি এখানে দেই, যে প্রথম 12 ঘন্টা আমরা দেব লাইসোবিট। এই যে লাইসোবিটের পানি, এর ডোজটা কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে, তবে বেশিরভাগ মেডিসিন 1 গ্রাম বা 1 মিলি 1 লিটার পানিতে। কোনো জায়গায় বেশি পাওয়ারের মেডিসিন হলে হাফ গ্রাম মেডিসিন 1 লিটার পানিতে বা খাবারে, তো এই হিসেবে দিতে হয়। আর সাথে রয়েছে মক্সিসিলিন, আরেকটা আছে সেফেক্সিসিলিন, যে সেফাওয়ান। আর ঠান্ডা মান্ডার বা বুঝলে আমরা ওই আরও অন্যান্য পদক্ষেপ বা অন্যান্য মেডিসিন এর মধ্যে অ্যাড করতে হবে। তবে আমি বলবো খুব বেশি মেডিসিন ইউজ করার প্রয়োজন নেই। যদি হাঁসের লক্ষণ বুঝে ট্রিটমেন্ট করতে পারেন, অল্প মেডিসিনেই কাম হবে। চোখ বুঝে অহেতুক অনেক মেডিসিন দিয়ে এদের ভবিষ্যৎ ধ্বংস না করাই ভালো, কারণ বেশিরভাগ মেডিসিন কিন্তু অ্যান্টিবায়োটিক। তো হাঁস যদি সুস্থ থাকে, খাবার খায়, তাহলে হাঁস আলহামদুলিল্লাহ। আর এখন যেহেতু প্রায় এলাকাতে 1-2টা ধান কাটা শুরু হয়ে গিয়েছে, তো ধানের মাঠ পরিপূর্ণ ফাঁকা হতে আরও প্রায় 20-25 দিন, 1 মাস সময় লাগবে। তো এরই মধ্যে হাঁসের বাচ্চা 15-20 দিন ঘরে বোর্ডিং করে খোলা মাঠে খাওয়ালে খাবার খরচটা কম হয়। সেজন্য এখনই হাঁসের বাচ্চা নেওয়ার সুবর্ণ সুযোগ বা সময়।